What is artificial intelligence? Artificial intelligence refers to the simulation of human intelligence in machine that program to think and learn. It enables machine to perform tasks that typically require human intelligence, such as understanding language, recognize image, solving problem and making decision. তার মানে আমরা বুঝতে পারি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা জিনিসটা কী। সহজ ভাষায় বলতে গেলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো একটা মেশিন, যে মেশিনটা হিউম্যানের মতো কাজ করে। হিউম্যান মানে মানুষ। আমরা যা কর্মদক্ষতা, আমাদের যে চিন্তা শক্তি, আমাদের যে কাজের ধরন, সেই কর্মদক্ষতা কাজের ধরনকে নকল করে অবিকল সেই রকমভাবেই একটা মেশিন যখন তার নিজের শক্তি দ্বারা কাজ করে তখন সেটাকে আমরা বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখানে স্পষ্টভাবে লেখা আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রেফার টু দ্য সিমুলেশন হিউম্যান ইন্টেলিজেন্স, মানে মানুষের চিন্তাধারা ইন মেশিন। একটা মেশিন যখন কাজ করে কিংবা কাজের ধরন সেই রকমভাবে পদ্ধতিতে কাজ করে, আন্ডারস্ট্যান্ডিং ল্যাঙ্গুয়েজ, যখন সে আন্ডারস্ট্যান্ড করতে পারে প্রত্যেকটা বিষয়, এই পরিবেশ, এই পরিস্থিতির সাথে, এবং সলভিং প্রবলেম, এবং কোনো একটা ক্রিটিক্যাল কোনো সিচুয়েশনে ও যখন একটা সলিউশন ক্রিয়েট করতে পারে তখন সেই মেশিনটাকেই আমরা বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তারপর হলো হাউ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইমপ্যাক্ট এভরিডে লাইফ। বর্তমান সময়ে দাঁড়িয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের প্রতিনিয়ত প্রয়োজন এবং নিত্য প্রয়োজনীয় একটা সঙ্গী বলা চলে। আমরা ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর আগ পর্যন্ত আমরা এমন বহু জিনিস ব্যবহার করি যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যম কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর ভিত্তি করে বানানো হয়েছে। লাইক আমরা যখন গান শোনার জন্য গুগল অ্যালেক্সা ব্যবহার করি, সেটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মডেল। আমরা যখন কোনো একটা টেকনোলজি ব্যবহার করে কোনো একটা কিছু করি, স্মার্টফোন যখন আমরা ফিঙ্গারপ্রিন্ট ইউজ করি, সেটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা মডেল। তাই এখানে স্পষ্টভাবে লেখা হয়েছে এআই ইজ এভরিহোয়ার টুডে, ফ্রম দ্য মোমেন্ট উই উইক আপ টু দ্য মোমেন্ট উই গো টু দ্য স্লিপ। এআই অ্যাসিস্ট আস ইন ওয়েস দ্যাট অফটেন গো unnoticed in power many to the technology and service we use every day, such as smartphone, স্মার্ট হোম ডিভাইস। স্মার্ট হোম ডিভাইস মানে হলো বিভিন্ন আমরা যে ডিভাইস ইউজ করি, গুগল অ্যালেক্সা হোক কিংবা আরও বহু কিছু আছে যেগুলো স্মার্ট। অনলাইন রিকমেন্ডেশন সিস্টেম। অনলাইন রিকমেন্ডেশন সিস্টেম মানে হলো আমরা যখন একটা কিছু অনলাইনে শপিং করার জন্য, অর্ডার করার জন্য সার্চ করি, সেই সার্চের উপর ভিত্তি করে যখন পরবর্তী সময় আমাদের কাছে মোবাইলে অ্যাড আছে, সেটাকেই বলে অনলাইন রিকমেন্ডেশন সিস্টেম। উদাহরণস্বরূপ বলা চলে, যদি আমি একটা স্মার্টফোন কেনার জন্য ফ্লিপকার্টে গিয়ে সার্চ করি যে বেস্ট স্মার্টফোন, তাহলে ওই সার্চের ভিত্তিতে পরবর্তী সময় আমার কিছু অ্যাড দেখাবে, সেটাকেই বলে অনলাইন রিকমেন্ডেশন সিস্টেম। অ্যান্ড ইভেন দ্য ট্রাফিক সিস্টেম ইন সিটি। বর্তমান সময়ে আমাদের স্মার্ট সিটিতে যে ট্রাফিক সিস্টেম, সেই ট্রাফিক সিস্টেমটাকেও আমরা এআইয়ের মাধ্যমে কন্ট্রোল করতে পারি, কিংবা ওই সিস্টেমটা তৈরি হয়েছে এআইয়ের উপর বেস করে। তো সেটাই এখানে বলা হয়েছে। এখন আসো আমরা দেখি বর্তমান সময়ে এআইয়ের ব্যবহার কোন ইন্ডাস্ট্রিতে কী পরিমাণ রয়েছে। এখানে আমরা যদি একটু লক্ষ্য করি, হেলথ কেয়ারে আছে 30%, এন্টারটেনমেন্ট, এই যে আমরা বিভিন্ন এন্টারটেনমেন্ট জিনিস দেখি আমাদের ভালো লাগার জন্য, সেই সব জিনিসে 7% ইউজ হয় এন্টারটেনমেন্ট। রিটেল ইন্ডাস্ট্রির মধ্যে ইউজ হয় 8%। এডুকেশন সেক্টরে ইউজ হয় 10%। আমাদের যে ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয় 20%, এবং আমাদের যে আরেকটা আছে 25% ইউজ হয় এটা বিজনেসের মধ্যে, বিজনেস অ্যান্ড ফাইন্যান্সের মধ্যে ইউজ হয় 25%। তাহলে আমরা এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে বর্তমান সময়ে দাঁড়িয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা প্রত্যেকটা সেক্টরে একটা ইনভলভমেন্ট, একটা পরিবর্তনশীল কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে এই গ্রাফটা থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে হেলথ কেয়ার, এন্টারটেনমেন্ট, রিটেল ইন্ডাস্ট্রি, এডুকেশন ইন্ডাস্ট্রি, ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি, বিজনেস অ্যান্ড ফাইন্যান্স, তুমি যেই ইন্ডাস্ট্রির কথা বলো না কেন, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে এআই ইনক্লুড অলরেডি হয়ে গেছে, এবং ইন ফিউচার ভবিষ্যতে এআইয়ের আরও আমরা বেটার আপডেট, বেটার ওয়ার্কিং পাওয়ার দেখতে পারবো, সেটা সকলেই আমরা জানি।
তাহলে এখানে আসো, এআই ইন স্মার্টফোন। স্মার্টফোনে আমরা এআই কীভাবে আমাদের হেল্প করে কিংবা স্মার্টফোনে এর অবদানটা কী, এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে এআই হেল্প আওয়ার স্মার্টফোন ডু মেনি থিংস। ফেশিয়াল রিকগনাইজেশন, বর্তমানের সময় আমরা সবাই ফেস লক ইউজ করি, ফোনে ফেস লক ইউজ করি। সে ফেস লকের যে টেকনোলজি, সে ফেস লকের যে ভিতরে ফাংশান, সেটা এআইয়ের উপর নির্ভর করে তৈরি হয়। তারপর আচ্ছা, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ওই একটু আগে যে আমরা বললাম গুগল অ্যাসিস্ট্যান্ট, ওই গুগল অ্যাসিস্ট্যান্টও এক প্রকার এআই বেস একটা মডেল, এআই বেস একটা প্রজেক্ট বলা চলে। তাই গুগল অ্যাসিস্ট্যান্টও একটা এআই উপর নির্ভর করেই তৈরি। এআই ইমপ্রুভ ফটো, বর্তমান সময়ে আমরা এমন অনেক জিনিস ব্যবহার করছি যে আমাদের অনেক পুরনো ফটোকে এআইয়ের মাধ্যমে একদম ক্লিয়ার করা হচ্ছে, কোয়ালিটিকে ইমপ্রুভমেন্ট করা হচ্ছে, সেটাও একটা এআইয়ের পার্ট। এবং এটা কি বলা হয়, এআই ইমপ্রুভমেন্ট ফটো মেকিং দেম ক্লিয়ার অ্যান্ড মোর বিউটিফুল অটোমেটিকলি। তোমার একটা আজ থেকে 10 বছর আগের একটা ফটো যখন অনেক পুরনো হয়, ফটোটার মধ্যে একটা পুরনো ছাপ এসে পড়ে, ওই ফটোটাকে আমরা এআইয়ের মডেলের মাধ্যমে একদম ক্লিয়ার এবং পুরোপুরি নতুনভাবে প্রেজেন্ট করতে পারি, সেটা একটা এআই টেকনোলজির বেনিফিট। তাহলে আমরা বুঝলাম এআই ইন স্মার্টফোনের কী কী পদ্ধতি, কী কী অবদান রয়েছে এআইয়ের স্মার্টফোনে। এখন আসো এআই ইন হেলথ কেয়ার। হেলথ কেয়ারে এআইয়ের কী কী কাজ আছে। এআই হেল্প ইন ডক্টর ফাইন্ড হেলথ প্রবলেম ফাস্টার বাই লুকিং অ্যাট স্ক্যান। আমরা যখন স্ক্যান করি, আমাদের যখন শারীরিক কোনো অসুস্থ হয়, তখন আমরা যখন স্ক্যান বা এক্স রে করি, ওইটা যে একটা রে মেশিন, ওই যে একটা মেশিনের মধ্যে আমরা একটা রে দেখতে পারি, এক্সরের যে রিপোর্টটা, ওটা এআইয়ের মাধ্যমে ভালোভাবে ডিটেক্ট করা যায়, কোথায় কী প্রবলেম আছে, কোথায় কী অসুবিধা আছে, সেটা এআইয়ের টেকনোলজির মাধ্যমে আরও ভালোভাবে আমরা ফাইন্ড করতে পারি, পর্যবেক্ষণ করতে পারি। তাই এআইয়ের অবদান ওই এক্স রে মেশিনেও অনেক। তারপর আছো এআই পাওয়ার্ড রোবট হেল্প ডিউরিং সার্জারি। আমরা যখন সার্জারি করি, কেউ সার্জারিতে যে যে টেকনোলজি বর্তমানে ইউজ হচ্ছে, ওই টেকনোলজি তো এআই ইনভলভ বলেই সার্জারিটা একুরেট অ্যান্ড একদম প্রপারভাবে আমরা ফাইন্ড করতে পারি সার্জারির সময় কোথায় কী অসুবিধা আছে, কোথায় কী প্রবলেম আছে, ওইগুলো যে ফাইন্ড করার যে একটা বর্তমানে যে এত টেকনোলজি ব্যবহার করছে, অনেকেই আছে বলবে বর্তমানে টেকনোলজির যুগে অনেক কিছু ইজি হয়ে গেছে কারণ আমরা এআইয়ের উপর ভিত্তি করে অনেক কিছু ইজিলি ফাইন্ড করতে পারছি, এটাই আসল কারণ। তারপর আসো হেলথ সেক্টরে এআই কী করে। ইট গিভস পার্সোনালাইজড ট্রিটমেন্ট, মিনিং ইট হেল্প চুজ দ্য বেস্ট মেডিসিন ফর ইচ পার্সন। এআই কী করে, এআই বর্তমানে এমন অনেক অ্যাপ তৈরি হয়েছে যেটার মাধ্যমে তুমি ঘরে বসে তোমার হেলথের প্রবলেম তুমি অটোমেটিকলি বলবে অ্যাপে, ওই তোমার হেলথের প্রবলেম রিলেটেড তোমাকে ডাক্তার সাজেস্ট করবে, তোমার ওই হেলথের রিলেটেড কী কী মেডিসিন লাগবে ওইগুলো তোমাকে সাজেস্ট করবে অটোমেটিকলি। ওইগুলো কীভাবে হচ্ছে, এআইয়ের উপর বেস করেই এআই তোমাকে ওই জিনিসটি সাজেস্ট করছে যে তোমার আজ হেলথ প্রবলেম, তোমার কী প্রবলেম, ওই প্রবলেম রিলেটেড ডাক্তারকে, ওই প্রবলেম রিলেটেড কী কী মেডিসিন প্রোভাইড করতে হবে, এগুলো সব যখন আমরা একটা অ্যাপের মাধ্যমে পাই, ওই অ্যাপটা এআই বেসড একটা অ্যাপ বলা চলে। তো এটাই যে হেলথ সেক্টরে এআইয়ের অবদান অনেক, এবং বর্তমানে যতটুকুই অবদান হোক না কেন, ভবিষ্যতে এর আরও অনেক অবদান সৃষ্টি হবে বা তৈরি হবে। তো এবার আসো এআই ইন অটোমেশন। এআই অটোমেশনে কীভাবে কাজ করছে। বর্তমানে স্মার্ট স্পিকার আমরা সবাই ব্যবহার করি, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, এলেক্সা, গুগল হোম অ্যাসিস্ট্যান্ট, এগুলো আমরা নিত্য প্রয়োজনীয়। এখন যারা মিউজিক লেভার আছো, যারা গান শুনতে ভালোবাসো, তারা বর্তমানে অনেক ইউজ করে এইগুলো, যে এলেক্সা প্লে দিস মিউজিক। তো আমাদের ভয়েস, আমরা একটা আওয়াজ করছি, মেশিন আমাদের ভয়েসটা ডিটেক্ট করছে, এবং ওই ভয়েসের ওই আমাদের ইনস্ট্রাকশান ওয়াইজ যখন মেশিন সেই গানটা প্লে করছে, ওই জিনিসটা সার্কুলার হচ্ছে কীভাবে, এই জিনিসটা একবার ভেবে দেখেছো? ওই জিনিসটা টোটালি এআই বেস একটা মডেল, এআই আছে বলেই ওই জিনিসটা সহজে আমরা করতে পারছি। আজ আমি ঘরে বসে যখন বলছি অ্যালেক্সা প্লে দিস মিউজিক, তো আমি যে মিউজিক বলবো সেই মিউজিক বাজাচ্ছে, কারণ এখানে এআই এর একটা অবদান রয়েছে। ঠিক আছে, এরপরে আছে স্মার্ট লাইটিং। স্মার্ট লাইটিং মানে হচ্ছে বর্তমানে কিছু লাইট আছে যেগুলো তোমার সময়ের সাথে সাথে যখন তুমি লাইটের সামনে যাবে তখন লাইটটা জ্বলে উঠবে,
এবং তুমি যখন লাইটের সামনে থেকে চলে আসবে লাইটটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। তো এগুলো হচ্ছে একটা আইওটি বেসড লাইটিং। আইওটি বেসড লাইটিং এগুলো একটা টেকনোলজি ইউজ করে, ওই টেকনোলজিটা আইওটি আমরা ইউজ করি এআইয়ের উপর, টেকনোলজির উপর বেস করে আইওটি বেস করে ওই লাইটিংগুলো তৈরি হয়। এগুলোকে বলে স্মার্ট লাইটিং। যখন কেউ থাকবে না লাইটের সামনে, লাইটটা অফ থাকবে, যখন লাইটের সামনে একটা হিউম্যান চলবে বা আসবে তখন অটোমেটিকলি লাইটটা অন হবে, আবার কেউ না থাকলে লাইটটা অফ হবে। ওইগুলোকে বলে স্মার্ট লাইটিং, এবং ওই স্মার্ট লাইটিংগুলো এআই এর উপর নির্ভর করে বানানো হয় কিংবা তৈরি হচ্ছে। তো এরপরে আসে স্মার্ট সিকিউরিটি। স্মার্ট সিকিউরিটি, এআই ইন সিকিউরিটি ক্যামেরা ডিটেক্ট মুভমেন্ট অ্যান্ড ক্যান রিকগনাইজ ফেস। হোম সিকিউরিটি, আমরা বিভিন্ন জায়গায় এখন সিসি ক্যামেরা লাগানো প্রয়োজন এবং সিসি ক্যামেরা রয়েছে। ওই সিসি ক্যামেরা যখন আমাদের ফেস রিকগনাইজ করে কে আসলো, ওই ফেসটা যখন আমাদের ওই ক্যামেরার মাধ্যমে ডিটেক্ট করে, এবং ওই ডিটেক্ট করার পদ্ধতিটাকে চিপ, ওই মেশিনটাতে একটা এআই চিপ লাগানো থাকে যাতে বিজনেস বলো বাড়ি বলো সব কিছু সেফ থাকে। তাই আমরা হোম সিকিউরিটি হিসাবে ওই জিনিসটা ব্যবহার করি, হোম সিকিউরিটি। এখন আসো এআই ইন এন্টারটেনমেন্ট। বর্তমান সময়ে আমরা যারা মুভি এবং মিউজিক দেখি তারা এআইয়ের হেল্পে নেটফ্লিক্স, স্পটিফাইয়ে ব্যবহার করি, এবং আমরা অনেক সময় দেখি স্পটিফাই খুললে সামনে দিয়ে অনেক মিউজিক আমাদের সাজেস্ট করে যে এই মিউজিকগুলো শো হচ্ছে। এগুলো কীভাবে শো হচ্ছে, আমরা পাস্টে আমাদের যে মিউজিকের কালেকশন, ওই কালেকশনের ভিত্তিতে আমরা যখন নেক্সট টাইম আবার ইউজ করি ওই লিস্ট একটা শো হয়, ওই লিস্টটা শো হয়। এআই আমাদের পাস্ট এক্সপিরিয়েন্সটা ডিটেক্ট করে যে ইউজার অতীতে কী রকম মিউজিক শুনতে চেয়েছে কিংবা কী রকম মিউজিক শুনে, সেই ভিত্তিতে যখন আমাদের প্রেজেন্টে একটা লিস্ট সাজেস্ট করা হয় ওইটা কি বলে এআই বেসড মডেল কিংবা এআই বেসড সাজেশন। তো মুভি, মিউজিক, ভিডিও গেম যারা ভিডিও গেম আছে খেলে তারা বিভিন্ন চ্যালেঞ্জিং ভিডিও গেম খেলতে ভালোবাসে, যারা সবসময় খেলে তাদের স্কিল যাতে ডেভেলপ হয় গেমিংয়ে, সেই এক্সপিরিয়েন্সটাকে আরও মজাদার করার জন্য এআই বিভিন্ন রকমের চ্যালেঞ্জ ওই গেমের মধ্যে ইনক্লুড করে। তাই এখানে দেওয়া হয়েছে এআই ইজ ইউজড ইন ভিডিও গেম টু ক্রিয়েট স্মার্ট অ্যান্ড চ্যালেঞ্জিং ওপোনেন্ট টু অ্যাডাপ্ট দ্য গেম টু ইউর স্কিল লেভেল। এবং ভার্চুয়াল অ্যান্ড ভিআর অ্যান্ড এআর, এআই পাওয়ার ইন ভিআর অ্যান্ড এআর এক্সপিরিয়েন্স ক্রিয়েটিং রিয়েলিস্টিক, একদম লাগবে রিয়েল, আমরা কোনো একটা রিয়েল এক্সপিরিয়েন্স যখন নিই তো ওইটা জিনিসটাকে এআই আমাদের সামনে রিয়েলভাবে ইনক্লুড করে, রিয়েলভাবে প্রেজেন্ট করে গেম খেলার সময়। বর্তমানে অনেক গেম ক্লাব আছে যেগুলোতে তুমি যখন গেমিং সেন্টারে গেম খেলতে যাও, বিভিন্ন রেসিং কার হোক, বিভিন্ন গেম খেলতে গেলে ওই তুমি যখন স্ক্রিনের সামনে বসো তখন তোমার মনে হয় যে তুমি রিয়েল কার কিংবা বাইক ড্রাইভ করছো রিয়েল, কিন্তু আসলে এটা একটা গেম। তো এগুলো কীভাবে হচ্ছে, এটা এআই তোমাকে ওইভাবে মডেলগুলো তৈরি করা হয় এআই বেসের ওপর, যাতে যে ইউজার সে যাতে একটা বেটার একটা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারে। তাই এখানে বলা হচ্ছে ভিআর অ্যান্ড এআই ইজ ইনভলভ ইন এআই, এর উপর নির্ভর করে ভিআই অ্যান্ড এআই হয়। এআই ইন ট্রান্সপোর্ট, বর্তমানে আমরা সবাই পরিচিত টেসলা কার নাম আমরা সবাই শুনেছি, একটা এআই অটোমেটিক কার যেখানে ড্রাইভার লাগে না। তো এটা এআই হেল্প করে, এআই হেল্প ক্রিয়েট সেলফ ড্রাইভিং কার যেখানে সিস্টেমের মধ্যে লোকেশন এবং স্পিড সব কিছু দেওয়া থাকে আগে থেকে। যখন কেউ কাস্টমার ওই গাড়িতে যাতায়াত করতে চায়, সিস্টেম অটোমেটিকলি কোথায় ট্রাফিক, কোথায় থামতে হবে, গাড়ির লোকেশন এবং কতটুকু পথ যেতে হবে, রাস্তা কোথায় দিয়ে কতটুকু সব আগে থেকে এটা রেকর্ড বা মেমোরিতে স্টোর করা থাকে। তো ওইটা এআই এর হেল্পই সেলফ ড্রাইভিং কারটা তৈরি। তো এআই আবার হেল্প করে কি রাইড শেয়ারিং অ্যাপ, বিভিন্ন রাইড শেয়ারিং অ্যাপ আছে বর্তমানে, যেমন উবার এবং আরও অনেক রাইড শেয়ারিং অ্যাপ আমাদের শহরেও আছে। সো ওই এআইয়ের মাধ্যমে আমরা যে রাইডিং রুটটা, ওই রুটটা কুইক ডিস্টেন্স কোথায় আছে, ড্রাইভার কোথায় আছে, ওইগুলো যখন আমরা ফাইন্ড করতে পারি অ্যাপের মাধ্যমে, ওই জিনিসটা যখন স্মুথলি কাজ করে, ওইটা একটা এআইয়ের প্রসেসেই ওই জিনিসটা আমরা সাজেস্ট করতে পারি কিংবা দেখতে পারি যে আমাদের শর্টেস্ট রুট কোথায় দিয়ে যাওয়া যাবে গুগল ম্যাপ ইউজ করে। তো এগুলো টোটালি এআইয়ের উপর বেস।
তারপর আছে ট্রাফিক ম্যানেজমেন্ট। ট্রাফিক ম্যানেজমেন্ট কি? এআই ইউজড ইন সিটি কন্ট্রোল ট্রাফিক লাইট। বর্তমান সময়ে এমন অনেক আমরা সহজেই দেখতে পারি যে ট্রাফিক সিগন্যালে সিসি ক্যামেরা থাকে। যখন কেউ হেলমেট পরে না তখন ট্রাফিক থাকে না, কিন্তু ওর বাড়িতে চালান চলে আসে। কিভাবে চলে আসে? ওর নাম্বারটা সিসি ক্যামেরার মাধ্যমে যে ডিটেক্ট করছে কোন গাড়িটা হেলমেট নেই, ড্রাইভার কীভাবে গাড়িটা চালাচ্ছে, স্পিড কতটুকু, এগুলো বর্তমানে এখন ট্রাফিক খুব কম দেখা যায়, কিন্তু নিয়ম তোমাদের চালান সব কিছু বাড়িতে চলে আসে। কিভাবে আছে? ওইগুলো এআই বেস মডেল, অটোমেটিক সব ডিটেক্ট হচ্ছে। তোমার নাম্বার, তোমার গাড়ির নাম্বার, তোমার ড্রাইভিং স্পিড সব কিছু ডিটেক্ট করে অটোমেটিকলি এআই ফাইন্ড করছে যে তুমি তোমার পরিস্থিতি, তোমার ড্রাইভিং স্কিল সব কিছু এর মাধ্যমে বোঝা যাচ্ছে। তারপর আসো এআই ইন সোশ্যাল মিডিয়া। এআই সোশ্যাল মিডিয়াতে কীভাবে ইউজ হচ্ছে? কন্টেন্ট মডারেশন। বর্তমানে আমরা এমন অনেক পোস্ট করি যেগুলো আমরা বলতে পারি না এগুলো সেফ কি সেফ না। তো এআই চেক করে পোস্টগুলো রিয়েল কি রিয়েল না। তো অনেক পোস্ট আমরা দেখতে পারি ফেক। আমরা কিভাবে বুঝবো? এআই চেকিং পোস্ট, ফটোস অ্যান্ড ভিডিওস টু কিপ সোশ্যাল মিডিয়া সেফ। ইট ক্যান কুইকলি ফাইন্ড অ্যান্ড রিমুভ হার্মফুল। আমাদের জন্য ভয়ঙ্কর কিছু আছে কি না সোশ্যাল মিডিয়ার ফটো কিংবা ভিডিওতে, এগুলো এআই ইজিলি ডিটেক্ট করতে পারে এবং সেগুলো আমরা সহজেই এআই ব্যবহারকারীরা বুঝতে পারি। টার্গেটেড অ্যাড। বর্তমানে ডিজিটাল মার্কেটিংয়ের একটা প্রচলন রয়েছে এবং বর্তমানে আছে এবং ভবিষ্যতে এর ব্যবহার আরও বাড়বে। ডিজিটাল মার্কেটিং, তো ডিজিটাল মার্কেটিং যারা ব্যবহার করে কিংবা ইউজ করে তারা ডিজিটালি কিছু অ্যাড রান করে। তো সোশ্যাল মিডিয়াতে যখন আমি আমার বিজনেসের জন্য অ্যাড রান করাবো, ওই আমার বিজনেস রিলেটেড অ্যাডগুলো কতজন দেখছে কিংবা কোন বয়সের মানুষগুলোর কাছে বেশি আমাদের অ্যাডগুলো শো করছে কিংবা কতজন সে অ্যাডগুলোর উপর ইন্টারেস্ট দেখাচ্ছে, সেগুলো আমরা এর মাধ্যমে ডাটাগুলো কালেক্ট করে আমাদের বিজনেসকে আরও ইমপ্রুভ করতে পারবো। তো এগুলো টার্গেটেড অ্যাড আমরা এর মাধ্যমে আমরা আমাদের বিজনেসকে ইমপ্রুভ করি ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে। এবং ডিজিটাল মার্কেটিংয়ের যে টুলস ইউজ করা হয় বর্তমানে এসইও মার্কেটিং, এরপরে গুগল অ্যাড, এগুলো সব কিছু একটা যে আমরা ডাটাটি নিচ্ছি, এআই আমাদের অনেক হেল্প করছে ওই ইন্ডাস্ট্রিতে ডিজিটাল মার্কেটিংয়ে। তারপর চ্যাটবট। আমরা অনেক সময় একটা জিনিস বোঝার জন্য বিভিন্ন কোম্পানি, বিভিন্ন অর্গানাইজেশনে যখন হাই লিখি, অটোমেটিকলি হাইয়ের নিচে একটা মেসেজ চলে আসছে চ্যাটবট। তো ওই জিনিসটা কীভাবে হচ্ছে? এগুলো আনসার দিচ্ছে এআইয়ের উপর বেস করে, তোমার কোশ্চেনের উপর বেস করে এআই তার হিউম্যানকে আনসার দিচ্ছে। তুমি যখন একটা কোশ্চেন করছো, তোমার কোশ্চেনের উপর বেস করে এআই নিজের মতো করে একটা আনসার দিচ্ছে। তো ওইটাই হচ্ছে একটা এআইয়ের একটা স্মার্ট জিনিস, স্মার্ট পয়েন্ট সোশ্যাল মিডিয়াতে। তো আমরা ফিউচার ইন এআই ডেলি লাইফ, এখান থেকে আমরা কী কী শিখতে পারি? আমরা আগেই দেখেছি বর্তমান সময়ে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এআই অলরেডি ইনভলভ হয়ে আছে এবং ভবিষ্যতে এর ব্যবহার আরও দ্বিগুণভাবে বাড়বে, কারণ এর মাধ্যমে অনেক কিছু ইজিলিভাবে করা যায়। তাই ফিউচারে এআই আমরা সহজেই বুঝতে পারছি যে বেটার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আমাদের একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে এআই অনেকভাবে হেল্প করবে আমাদের কাজে। যেই সেক্টরেই কাজ করো না কেন, এর মাধ্যমে আমরা অনেক কাজ ইজিলিভাবে করতে পারবো। স্মার্ট সিটি, আমাদের যে স্মার্ট সিটিগুলো, এগুলোকে আরও বেটারভাবে কানেক্ট করার জন্য ট্রাফিক সিস্টেম, পাবলিক ট্রান্সপোর্ট সবগুলোকে বেটারভাবে সিস্টেম ওয়াইজ ওয়ার্কিং করার জন্য এআইয়ের অবদান ফিউচারে আরও অনেক পরিমাণ বৃদ্ধি পাবে। তারপর অ্যাডভান্স হেলথ কেয়ার, হেলথ সেক্টরে এআই যেমন ডায়াগনোসিস, সার্জারিস এবং বিভিন্ন পার্সোনালাইজড ট্রিটমেন্টের জন্য এআই আরও বেটার অপরচুনিটি ক্রিয়েট করবে। জব অটোমেশন, বিভিন্ন জব, অনেকেই বলছে যে এআইয়ের কারণে জব চলে যাবে। আসলে এর কারণে জব চলবে না, বিভিন্ন জব আরও ক্রিয়েট হবে এবং বিভিন্ন জব অটোমেশন হবে। তোমরা বিভিন্ন জিনিস, ক্রিয়েটিভ জিনিসগুলো, খুব কমপ্লেক্স জিনিসগুলোকে খুব ইজিলি ডিটেক্ট করতে পারবে এবং যে বর্তমানে এআই সম্বন্ধে জানবে, এআই সম্বন্ধে যে স্কিল ইমপ্রুভ করতে পারবে, সে ইন ফিউচার একটা বেটার জব অপরচুনিটিরও একটা রাস্তা ওর কাছে খুলে যাবে। কারণ এর বর্তমান সমাজে যে এআই সম্বন্ধে জানবে, এআই সম্বন্ধে কাজ করবে, সে ইন ফিউচার
অনেক বেটার অপরচুনিটি পাবে জব মার্কেটে। তো এটাই। তো কনক্লুশনে আমরা এসে গেছি। তো কনক্লুশনে আমরা এটাই বলতে পারি যে এআই ইজ এ পার্ট অফ আওয়ার ডেইলি লাইফ, হেল্পিং আস মেনি ওয়েজ। এআই আমাদের নিত্য প্রয়োজনীয় জীবনে একটা নিত্য সঙ্গী এবং আমাদের অনেক কাজে অনেক সাহায্যের একটা যন্ত্র। স্মার্টফোন হোক, হেলথ কেয়ার হোক, অটোমেশন হোক, এন্টারটেনমেন্ট হোক, বিভিন্ন কাজে এআই আমাদের কাজকে খুব ইজি, ফাস্ট এবং মোর এনজয়েবলভাবে প্রেজেন্ট করে। এই অ্যাজ টেকনোলজি ইমপ্রুভড, AI will continue to grow and play an even bigger role in our future, making life smarter and more efficient. আমাদের জীবনকে আরও স্মার্ট এবং খুব ইফিসিয়েন্ট করার জন্য এর অবদান অনেক, এবং বর্তমানে যতটুকুই আছে না কেন ভবিষ্যতে এর ব্যবহার এবং কার্যকারিতা আরও অনেক বৃদ্ধি পাবে। তাই এআই খুব গুরুত্বপূর্ণ জিনিস ভবিষ্যতের জন্য। ধন্যবাদ।